হ্যালো এভরিওয়ান, তো চলুন সকাল সকাল আপনাদের সকলকে একটা জিনিস দেখাই। দেখতে পাচ্ছেন তো কোথায় ঘুমাচ্ছে? আমার কিবোর্ডের উপরে। ঘুমা ঘুমা, তোমারই দিন, ঘুমাও। বাই বাই, আমি যাই, আমি যাচ্ছি, ওয়ার্কআউট করে আসি, বাই, ঘুমো দাও। নিলাম আমার বন্ধুদের জন্য খাবার, রাত্রে রুটি রুটি বানিয়ে রেখেছিলাম, নিয়ে নিচে রুটি। আর আমার বন্ধুর জন্য নিয়ে নেব বিস্কিট। বিস্কিটের কন্টেনারটা প্রায় আধাই হয়ে গেছে, শেষ অলমোস্ট। খাবার বাড়ছিলাম, আওয়াজ পেয়েছে, নেমে গেছে বিছানার থেকে। কি খাবার লাগে তোমারও? লাগে? খাবার লাগে? ঠিক আছে চলো। আওয়াজ শুনেছেন কেমন? দেখেছেন? ওদের জন্য খাবার বাড়ছি দেখে, আওয়াজ পেয়েছে দেখে ও নেমে গেল। এই যে খালি। আবার আমি যখন বাইরে যাব তখন চলে আসবে। তো আমার অলরেডি লেট হয়ে গেছে, 6টা বেজে গেছে। তাড়াতাড়ি যাই, আগে পাখিদের খাবার দেওয়া যাক, তারপরে চলে যাব সোজা সেই জায়গাটাতে। চলুন যাই। তো ইয়োগা ম্যাটটাও নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন তো? এই যে আমার চারপাশে ঘোরাঘুরি করছে। এসে গেছি ঠাকুর ঘরে, ঠাকুর প্রণাম করে বেরোবো। দেখতে পাচ্ছেন তো আমাকে বেরোতে দিচ্ছে না। ঠাকুর ঘরে প্রণাম করতে এসেছিলাম, আমার সাথে এসে বসে গেছে। আর কিছু একটা এত এমন লাগে যেন ভিতরে একটা মেশিন আছে ওর। এই এই, তোর ভিতরে কি একটা মেশিন আছে নাকি রে? এই আওয়াজগুলো কোনখান থেকে করিস? আপনারা শুনতে পেলেন তো আওয়াজটা? থাক, ওকে রেখে বেরোতে হবে। কি? আরে আমি যাবো তো। চলো চল, টাটা, চল, টাটা। আই রে, কে বলে কে বলে আগে পিছে ঘোরাঘুরি করতে? তো সব নেওয়া হয়ে গেল, ম্যাট নিয়ে নিয়েছি, খাবার নিয়ে নিয়েছি বন্ধুদের জন্য, পাখিদের জন্য। এখন তো চলুন চলে যাই। এখনও মিট্টু আমার সাথে আছে, কিন্তু আমার পাশে আশেপাশে ঘোরাঘুরি করছে। চলুন ওকে বাড়িতেই রেখে বেরোনো যাক। দেখুন, টাটা বাবা, টাটা মিট্টু, টাটা মিট্টু। আসতে লাগবে না, আসতে লাগবে না। ওর জানি না কেন সকাল সকাল এত বেশি আদর হয় ওর, স্পেশালি যখন আমি ভোরবেলা উঠে ঠাকুর ঘরে যাই। কি টাটা, টাটা। হ্যাঁ ব্যাস ব্যাস, এবার আমাকে যেতে দাও, যেতে দাও আমাকে, টাটা টাটা। না করে লাভ নেই, আমি যাই, আমার দেরি হয়ে গেছে বাবা, আজকে আমার বহুত দেরি হয়ে গেছে। টাটা টাটা। আমার সাথে যাবি নাকি তুই? যাইস না ওখানে, যাস আমার সাথে যাবি নাকি তুই? ওখানে যাস না রে, ওখানে অনেকগুলো কুকুর আছে। চলো টাটা। আহা হা 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 হা, আহা কি আনন্দ, কি সুন্দর! সূর্য ঠাকুরকে খুব ভালো লাগছে দেখতে। আয় আয় টিটি, আয় আয়। ওইখানে বসে আছে ওরা। আয় আয় টিটি, আহ আহ। নেমেছে নিজের বাসস্থান থেকে। আওয়াজটা কি সুন্দর না? গুটুর গুটুর আওয়াজ করে ওরা। আজকে জানি না হঠাৎ করে মিট্টুর কি হয়েছে, ও আমাকে বের হতেই দিচ্ছিল না, একদম বাইরে চলে এসেছিল। তো অনেকক্ষণ ও কষ্ট করে ওকে বাড়িতে রেখে আসলাম, জানি বাড়িতে থাকার নয়, ওর বেরোনোর হলে এমনিতেই বেরিয়ে যাবে। তো পাখিদের খাবার দেওয়া হয়ে গেল, এখন সোজা চলে যাচ্ছি সেই জায়গায়। আজকে মানে অনেক লেট হয়ে গেছে, তো এইগুলোর জন্য মিট্টু একদম ছাড়ছিল না, ওকে বাড়িতে ঢুকিয়ে তারপরে গিয়ে আসলাম। আরে রুটি না, বিস্কিট দেবই না।
এখানে আমাদের বাড়ির কাছে না একটি মন্দির আছে, তো ভাবলাম পাখিদের জন্য একটু খাবার দিয়ে যাই। এখানে ছোট ছোট রুটির টুকরো করে এখানে রেখে যাই, ওরা তো এখানে আসেই, তোরা খেতে পারবে। পিসদের জন্য ছোট ছোট রুটির টুকরো নেই। ও খাচ্ছে, ওকে টুকরো করে দিয়েছি, ও খাচ্ছে। সব হয়ে গেল, আমি চলে যাই সোজা, কারণ আজকে আমার অনেক বেশি লেট হয়ে গেছে। তো চলুন তাড়াতাড়ি যাওয়া যাক। আজকে যেন হাঁটতে হাঁটতে পথেই শেষ হচ্ছে না। কতটা দূর বাকি আছে, কত লেট হয়ে গেছে আজকে আমার। দেখি কি হয়, আজকে অনেক বেশি লেট হয়ে যাবে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে। যাই হোক, ফাইনালি পেলাম। আজকে আমার অনেক বেশি লেট হয়ে গেছে, অনেক বেশি। গুড মর্নিং। ওরা আজকে বুঝতে পারেনি আমি আজকে অন্য সাইড থেকে এসেছি তো। হাই 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 বন্ধু, গুড মর্নিং বন্ধু, গুড মর্নিং। চলো চলো রুটি খাও। ও ভালো, সব খায় ও। কিন্তু আজকেও খাবা না? তোমার শুধু মিষ্টি বিস্কিট লাগে। মিষ্টি বিস্কিট তো আমি দেবো না। রোদ উঠে গেছে, এখন আমি এখানে কি করে ব্যায়াম করব? আমি না রোজ ভাবি জানেন, যে আগে ব্যায়াম করব তারপরেই ওদেরকে খাবার দেব, কিন্তু না মনটা মানে না। আমি যখন আসি, ওরা যখন এইভাবে করে চলে আসে না আমার কাছে, আমার মনটাই মানে না। এখন কি করব? রোদ উঠে গেছে। রোদ উঠলেও প্রবলেম, রোদ না উঠলেও প্রবলেম। আমরা মানুষটা কোনো কিছুতেই স্যাটিসফাইড না, যাই হয়ে যাক। না না থাক, রোদ্রু থাক। বৃষ্টি হলে অনেক বেশি প্রবলেম হয়ে যায়। আপনারা তো জানেন আমাদের গুয়াহাটির অবস্থা, আসামের অবস্থা, কিছু কিছু জায়গা অনেক বেশি খারাপ অবস্থা হয়ে গেছে। আপনারা প্রে করুন যাতে সব কিছু ঠিক হয়ে যায়। বন্যাতে খুব অনেক খারাপ অবস্থা। আমার বাড়ির কাছে অনেক জায়গায় বন্যা হয়েছে, বেরোতে পারছি না। আমার অনেক পরিচিত বাড়িতে মানুষের বাড়িতে জল ঢুকেছে। আমার অনেক পরিচিত মানুষের বাড়িতে জল ঢুকেছে, খারাপ লেগেছে অনেক বেশি। তো আশা করি, ঠাকুরের কাছে প্রার্থনা করি রোজ যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। আপনারাও প্রার্থনা করবেন প্লিজ।
আর ওই জায়গাটায় ব্যায়াম করতে পারছি না, ভীষণ গরম। তাই এই গাছের ছায়ায় এসেছি, এখানে একটু ছায়া আছে। চলে আজকে তো দোষ আমার, লেট হয়ে গেছে আমার, কাল থেকে আর লেট করবো না। বাপের এরকম রোদ উঠলে তো লেট করবোই না। যদিও এই রোদটা আমাদের শরীরের জন্য ভালো, বাট ব্যায়াম করার সময় অনেকটা বেশি মানে এনার্জি চলে যায় না, ঘাম বেড়ে যায় অনেকটা, তার জন্য ভীষণ খারাপ লাগে। তার জন্য চলে এসেছি গাছের ছায়ায়, কারণ জাস্ট শুরু করলাম ব্যায়াম, এখন তো অনেকগুলো করা বাকি আছে। এখনই এত বেশি ঘেমে গেলে চলবে না, তো বাকি ব্যায়াম এখানে করবো। কি হলো, আদর করতে লাগে তোমাকে? হ্যাঁ, বেশি দেবি? নাও, উঠে খেতে হবে, আমি দেবো না। নাও, উঠো উঠো, এত কিসের আলসি? উঠো, আসো, নাও। ভাবছিস? এদিকে ঠিক আছে। ও খাবো না, ও দেখবা ও খায় না, ও বিস্কুট খায় না। চলো টাটা, বাই বাই, বাই বাই, বাই বাই। খুব জোর শিক্ষা হয়েছে আজকে আমার, আর কাল থেকে দেরি করব না। আজকে ভালো করে আমি ব্যায়াম করতে পারিনি রৌদ্রের জন্য, খুব বেশি খারাপ লাগছিল, এনার্জি পাচ্ছিলাম না, তাই আজকে অল্পটুকু করলাম। কাল থেকে ভেবেছি মর্নিং প্রেয়ার শেষ করে রেডি হয়ে চলে আসব, তারপরে গিয়ে রেস্ট করব দরকার পড়লে। অ্যাকচুয়ালি কী হয়েছে, ভোরবেলা উঠলে, রাত্রিবেলা একটু দেরি করে ঘুম হলে কী হয়, ভোরবেলা এতটা বেশি ঘুম পায়, তো ইষ্টভীতি প্রেয়ার তো করার সময় উঠে যাই, তারপরে যে একদম মানে এনার্জেটিক বলবো না, ঘুম পেয়ে থাকে এত, তাই একটু শুতে গেলেই লেট হয়ে যায়। তো আজকেও সেরকম শুয়ে পড়েছিলাম, তাই লেট হয়ে গেছিলো। বাট আজকে আমার খুব জোর শিক্ষা হয়েছে। আর না, কাল থেকে চলে আসবো, কাল থেকে তাড়াতাড়ি আসবো। ব্যায়াম করতে পারিনি আজকে আমি ভালোভাবে, এনার্জি পাচ্ছিলাম না রোদ্রের জন্য। একটু গাছের ছায়ার নিচে দাঁড়ালাম, ভীষণ বেশি ভালো লাগছে। তো আবার দেখা হবে আপনাদের সকলের সাথে আগামীকাল সকালে আরও একটি নতুন ব্লগ নিয়ে। বাই বাই এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ব্লগ। জয় গুরু সবাইকে।